যুদ্ধ কবে থামবে এ নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে শুরু হয়েছে মন্তব্য পাল্টা মন্তব্য। আমেরিকান প্রেসিডেন্ট জানিয়েছেন শীঘ্রই শেষ হয়ে যাবে যুদ্ধ, কারণ ইরানের নেভি, এয়ারফোর্স থেকে শুরু করে মিসাইল ও ড্রোন লঞ্চ প্যাডগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে নেতৃত্বের অভাব, কারণ দ্বিতীয় লেভেল পর্যন্ত নেতৃত্বকে শেষ করে দেওয়া হয়েছে। পাল্টা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যুদ্ধ কবে থামবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে শুধুমাত্র ইরানই। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন যুদ্ধ পরিস্থিতি। সাধারণত এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকে পড়েন। সেই কারণে যুদ্ধ বা বড় রাজনৈতিক সংকটের সময় সোনা এবং রূপোর দাম বাড়ে। এটাই বহু বছরের অভিজ্ঞতা, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে সোনা এবং রূপোর দাম উল্টে কমতে শুরু করেছে। একই সময়ে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রায় 1.7% কমে আউন্স প্রতি $5,082 নেমেছে। এপ্রিলে ডেলিভারির আমেরিকার গোল্ড ফিউচারও 1.4% কমে $5,099 কাছাকাছি দাঁড়িয়েছে। রুপোর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছে। স্পট সিলভারের দাম প্রায় 2.2% কমে আউন্স প্রতি $82.50 নেমেছে। ভারতের বাজারেও একই ছবি। এমসিএক্সের সোনার দাম প্রায় 0.96% কমে 10 গ্রামে 1,60,077 নেমেছে। রুপোর দামও 2.67% কমে প্রতি কেজি 2,61,135 পৌঁছেছে। এই প্রশ্ন এখন বিশ্ববাজারে আলোচনার কেন্দ্রবিন্দু। যুদ্ধ বাড়ছে, তেলের দাম বাড়ছে, তবু সোনার উপর দাম কেন কমছে? অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একাধিক জটিল অর্থনৈতিক এবং আর্থিক কারণ। বিশেষ করে 5টা বড় কারণ সোনা এবং রূপোর বাজারকে প্রভাবিত করছে। প্রথমে বিষয়টা বুঝতে হলে জানতে হবে কেন যুদ্ধ বা রাজনৈতিক সংকটে সাধারণত সোনার দাম বাড়ে। বিশ্ববাজারে সোনা একটা সেফ হ্যাভেন অ্যাসেট হিসেবে পরিচিত, অর্থাৎ যখন শেয়ার বাজার, মুদ্রা বা অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় তখন বিনিয়োগকারীরা সোনায় টাকা রাখাকে নিরাপদ মনে করেন। 2008 সালের আর্থিক সংকট, 2020 সালের মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্রত্যেকটা বড় সংকটের সময় সোনার দাম বেড়েছিল। এই কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবার পর অনেকেই আশা করেছিলেন সোনার দাম আরও বাড়বে, কিন্তু এবার সেই হিসাব পুরোপুরি মেলেনি। কারণ কি? কারণ এক, শক্তিশালী আমেরিকান ডলার। সোনা ও রূপোর দাম কমার সব থেকে বড় কারণ হলো আমেরিকান ডলারের শক্তিশালী হয়ে ওঠা। বিশ্ববাজারে সোনা সাধারণত ডলারে কেনা বেচা হয়, ফলে ডলারের দাম বাড়লে অন্য দেশের বিনিয়োগকারীদের কাছে সোনা কেনা তুলনামূলক বেশি ব্যয়বহুল হয়ে যায়। সম্প্রতি আমেরিকান ডলার সূচক 3 মাসের সর্বোচ্চ স্তরে উঠে গিয়েছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, এমনকি নিরাপদ মুদ্রা হিসেবে পরিচিত সুইস ফ্রাঁর বিপরীতেও ডলার শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী সোনা কেনার বদলে ডলারেই বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। ডলার শক্তিশালী হলে সোনার দাম সাধারণত চাপের মুখে পড়ে। বর্তমানে ঠিক সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। কারণ 2, সুদের হার কমার আশা কমে গিয়েছে। সোনা এমন একটা সম্পদ যা থেকে সরাসরি সুদ বা আয় পাওয়া যায় না। এই কারণে যখন ব্যাংকের সুদের হার বেশি থাকে তখন অনেক বিনিয়োগকারী সোনার বদলে বন্ড বা অন্য সুদ দেওয়া সম্পদে বিনিয়োগ করেন। সম্প্রতি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে আবার মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম 20%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ, উৎপাদন খরচ এবং খাদ্যের দাম বাড়তে পারে। এই কারণে অনেক অর্থনীতিবিদ মনে করছেন আমেরিকার ফেডারেল রিজার্ভ আপাতত সুদের হার কমাবে না। বাজারে এখন ধারণা তৈরি হয়েছে যে অন্তত জুন মাস পর্যন্ত সুদের হার কমানো নাও হতে পারে। সুদের হার বেশি থাকলে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সাধারণত কমে যায়। কারণ 3, আগের বড় উত্থানের পর মুনাফা তুলে নেওয়া। গত 1 বছরে সোনার দাম অত্যন্ত দ্রুত বেড়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 54% পর্যন্ত বেড়েছে। এই বড় উত্থানের ফলে অনেক বিনিয়োগকারী ইতিমধ্যেই ভালো লাভ করেছেন। যখন কোনো সম্পদের দাম খুব দ্রুত বাড়ে তখন অনেক বিনিয়োগকারী সেই লাভ তুলে নেবার জন্য বিক্রি শুরু করেন। এটাকে বাজারে বলা হয় প্রফিট বুকিং। বিশেষ করে যখন শেয়ার বাজারে বড় ধাক্কা লাগে তখন অনেক বিনিয়োগকারী নগদ অর্থ জোগাড় করার জন্য সোনা বা রূপো বিক্রি করেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধাক্কা লাগায় অনেকেই সোনা বিক্রি করে টাকা তুলছেন। এর ফলে সোনার দামের ওপর চাপ তৈরি হয়েছে। কারণ 4, কেন্দ্রীয় ব্যাংক সোনা বিক্রি করতে পারে এমন গুজব। বাজারে আরেকটা বড় কারণ হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকগুলিকে ঘিরে গুজব। অনেক বিশ্লেষক বলছেন কিছু কেন্দ্রীয় ব্যাংক হয়তো বাজারে সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। যদিও এই খবর এখনো নিশ্চিত নয়, তবু এই ধরনের গুজব বাজারে বড় প্রভাব ফেলে। বিশ্ব গোল্ড কাউন্সিলের একটা রিপোর্টে দেখা গেছে যে বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা অনেক কমেছে।
জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট মাত্র 5 টন সোনা কিনেছে। এর আগে গত 12 মাসে গড়ে প্রতি মাসে প্রায় 27 টন সোনা কেনা হয়েছিল। এই বড় পার্থক্য বাজারে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। কারণ 5, আর্থিক বাজারে সতর্কতা বেড়েছে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলিও কিছুটা সতর্ক হয়ে উঠেছে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলোর একটা ব্যাংক তাদের একটা বড় প্রাইভেট ক্রেডিট ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা তোলার ওপর সীমা আরোপ করেছে। প্রায় $26 বিলিয়ন একটা তহবিল থেকে অনেক বিনিয়োগকারী একসঙ্গে টাকা তুলতে চাইছিলেন। এই পরিস্থিতিতে কোম্পানি জানিয়েছে যে সব অনুরোধ পূরণ করা সম্ভব নয়। এই ধরনের খবর বাজারে উদ্বেগ বাড়ায়। বিনিয়োগকারীরা তখন নতুন করে বড় ঝুঁকি নিতে চান না, ফলে সোনার উপর বাজারেও কিছুটা অপেক্ষাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে সোনা এবং রূপোর দাম কমছে, সেখানে তেলের বাজারে ঠিক উল্টো পরিস্থিতি দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। যদি এই পথ ব্যাহত হয় তাহলে বিশ্ববাজারে বড় সরবরাহ সংকট তৈরি হতে পারে। এই আশঙ্কার কারণেই তেলের দাম দ্রুত বেড়েছে। বর্তমান বাজারে বিনিয়োগকারীদের মানসিকতা অনেকটাই জটিল। একদিকে যুদ্ধ পরিস্থিতি রয়েছে, অন্যদিকে সুদের হার, ডলার এবং তেলের বাজারের মতো বড় অর্থনৈতিক বিষয় রয়েছে। এই সব কারণ একসঙ্গে কাজ করায় সোনার বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। অনেক বড় বিনিয়োগ প্রতিষ্ঠান আপাতত নতুন বড় বিনিয়োগের বদলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে সোনার দীর্ঘমেয়াদী প্রবণতা এখনও শক্তিশালী। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে $5,100 আশেপাশে ঘোরাফেরা করছে। $5,000 একটা গুরুত্বপূর্ণ সমর্থন স্তর হিসেবে দেখা হচ্ছে। যদি দাম এই স্তরের ওপরে থাকে তাহলে দীর্ঘমেয়াদে আবার নতুন রেকর্ড তৈরি হতে পারে। অন্যদিকে যদি দাম $5,000 নিচে নেমে যায় তাহলে তা সাময়িকভাবে $4,900 পর্যন্ত নামতে পারে। ভারতের বাজারে সোনার চাহিদা সাধারণত শক্তিশালী থাকে, বিশেষ করে বিয়ে এবং উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়ে। বর্তমানে MCX এ সোনার দাম 1.6 লাখ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। বিশ্লেষকদের মতে 1.50 লাখ থেকে 1.55 লাখ টাকার মধ্যে শক্তিশালী চাহিদা রয়েছে। দাম যদি 1.70 লাখ টাকার উপরে উঠে যায় তাহলে আবারও 1.80 লাখ টাকার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও সোনা এবং রূপোর দাম কমে যাওয়া অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিশ্ববাজারে একাধিক শক্তিশালী অর্থনৈতিক কারণ একসঙ্গে কাজ করছে। শক্তিশালী ডলার, সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়া, আগের বড় দামের উত্থান, কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত গুজব এবং আর্থিক বাজারের সতর্কতা, এই 5টা বড় কারণ বর্তমানে সোনা ও রূপোর দামের ওপর চাপ তৈরি করেছে। তবে দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় তাহলে আবারও সোনার বাজারে বড় উত্থান দেখা যেতে পারে। এই কারণেই বিনিয়োগকারীরা এখন পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, কারণ বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির এই অস্থির সময় সোনা এখনও একটা গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।